ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দার্জিলিং ডিস্ট্রিক্ট, যেখানে শিলিগুড়ি এলাকার কাছে একটা গ্রাম আছে যার নাম নকশালবাড়ি। এই নকশালবাড়ি গ্রামে বিমল কিষাণ নামের একজন আদিবাসী কৃষক থাকতেন। আর এই কৃষকের জমিটা একজন জমিদার ঈশ্বর তীরকে আর তার লোকেরা দখল করে নিয়েছিল। তিনি বহুবার থানায় গিয়েছিলেন, কিন্তু তার কথা একবারও শোনা হয়নি। তাই তিনি কোর্টে একটা মামলা করেছিলেন। এইবার যা হয়, 22শে মার্চ 1967-তে ওয়েস্ট বেঙ্গলে সিপিআইএম নির্বাচনে জিতে ক্ষমতায় আসে। আর কাকতালীয়ভাবে দেখুন, এই দিনে সুপ্রিম কোর্ট বিমল কিষাণের পক্ষে রায় দেয়, আর জমির মালিকানা সরকারিভাবে বিমল কিষাণের নামে হয়ে যায়। এবার মামলা জেতার পর বিমল কিষাণ যখন নিজের জমিতে যান, ঈশ্বর তীরকে এবং তার লোকেরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। তিনি আবার থানায় যান, কিন্তু সেখানেও কোনো সাহায্য পান না। এখন ওই এলাকায় সিপিআইএম এর একজন স্থানীয় নেতা খুব জনপ্রিয় ছিলেন, জঙ্গল সাঁওতাল। আর চারু মজুমদার, যিনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন, কানুন সেনাল, যিনি ওই এলাকায় সক্রিয় ছিলেন। তো বিমল কিষাণ এদের কাছে যান এবং সাহায্য চান। তখন সিপিআইএম এর লোকেরা ওই এলাকায় জমিদারের ওপরে হামলা করে। আর যেহেতু এই ঘটনা নকশালবাড়ি গ্রাম থেকে শুরু হয়েছিল, তাই এই ধরনের ঘটনা যেখানেই ঘটতো তাদের নকশালবাদী বলা হতো।